দশম শ্রেণীর ছাত্রীর সাথে লন্ডন প্রবাসীর বিয়ে। মেহেদি সন্ধ্যা থেকে শুরু করে খাবার রান্না সব আয়োজন শেষে শুধুমাত্র বরের জন্য অপেক্ষা। কিন্তু কনভেনশন হলে বরের আগমন নয়, পুলিশ নিয়ে হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা। অল্প বয়সে কেন মেয়ের বিয়ে, এ নিয়ে কনেপক্ষের সাথে প্রশাসনের শুরু হয় বাক বিতণ্ডা। এক পর্যায়ে কনের বয়স 18 বছর না হওয়ায় বিয়ের আয়োজন পণ্ড করে দেয় বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। এ সময় অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেওয়ার কারণে ওই ছাত্রীর পিতাকে 40,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বাল্য বিবাহ নিরোধন 2017-এর 8 ধারায় আপনাকে 40,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আপনি এটা স্বীকার করেন কিনা? বিয়ের পাত্রী সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী, আর পাত্রও একই উপজেলার, তবে থাকেন লন্ডনে। গেল সোমবার বিয়ানীবাজার পৌর শহরে 15 বছরের ছাত্রীর সাথে লন্ডন প্রবাসী বরের বিয়ের আয়োজন করে দুই পরিবার। দৃষ্টিনন্দন গেট সহ সাজসজ্জা করে লন্ডনী বরের সাথে বিয়ের সকল আয়োজনের কোনো কমতি রাখেনি উভয় পক্ষের পরিবার। তবে সোমবার সকালে বিষয়টি নজরে আসে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের। কনভেনশন হলে প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে কনেপক্ষের লোকজন পিছু হটেন। এ সময় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে আর বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন কনের পিতা মাসুম আহমেদ চৌধুরী। আমি প্রথমেই আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য আমি নিউজটা একজন সাংবাদিকের কাছে পেয়েছি এবং আমাদের বিয়ানীবাজারের সাংবাদিকেরা যে সচেতন অন্যায়ের বিরুদ্ধে এবং অপরাধের বিরুদ্ধে সচেতন, এই জন্য আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সংবাদ পাওয়া মাত্রই আমি আমার ওসি সাহেবের সাথে কথা বলেছি এবং খবর নিয়েছি এবং আমরা আগেই জানিয়েছি, তাদেরকে আগে সতর্ক করা হয়েছে যে আপনারা এই কার্যক্রম নেবেন না, এবং মেয়ের যে জন্ম নিবন্ধন সনদ আমরা চেয়েছি, কিন্তু ওনারা ব্যবস্থা নেই কার্যক্রম চালিয়ে গিয়েছে। আমরা থানা পুলিশের সহযোগিতায়, বিয়ানীবাজার থানা পুলিশের সহযোগিতা এবং আমাদের বিশেষ করে আমাদের অফিসার ইনচার্জ বিয়ানীবাজারের সহযোগিতায় আমরা ওনাদেরকে হাতে নাতে পেয়েছি এবং জন্ম নিবন্ধন যাচাই বাছাই করে দেখা গিয়েছে মেয়ের বয়স 18 বছর হয়নি, এখনো 16 বছর পূর্ণ হয়নি। এই জন্য মেয়ের পিতাকে আমরা বাল্য বিবাহ নিরোধন 2017-এর 8 ধারায় 40,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং প্রশাসন এই বাল্য বিবাহের বিরুদ্ধে আগেও সোচ্চার ছিল, এখনো সোচ্চার আছে, আমরা ভবিষ্যতে সোচ্চার। আমাদের দেশে এই বাল্য বিবাহের এই অপরাধ আমরা কোনোভাবেই বরদাস্ত করব না এবং যেখানে এই অপরাধ সংগঠিত হবে আপনারা আমাদেরকে জানাবেন দয়া করে এবং আমরা বাংলাদেশের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কনেপক্ষের জরিমানা হলেও কোনো ধরনের জরিমানা গুনতে হয়নি বরপক্ষকে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন ওই লন্ডন প্রবাসী বরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই বাল্যবিবাহের ঘটনা যেহেতু আমার ওয়ার্ডে ঘটেছে, আমি চাই এরকম কোনো ঘটনা যেন আমার ওয়ার্ড এবং বিয়ানীবাজার পৌরসভা এমনকি বাংলাদেশে কোনো জায়গায় না ঘটে। কারণ লন্ডন আমেরিকা থেকে মানুষ আসে, গরিব মানুষদের লোভ লালসা দেখিয়ে অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে করে বাল্যবিবাহ করে অপরাধ করে। এই ঘটনায় আমার ওয়ার্ডের এই মেয়ের বাবাকে যেহেতু জরিমানা করা হয়েছে, আমি চাই ছেলের বাবাদেরকে এরকম জরিমানা করা হোক, কারণ উভয় পক্ষ কিন্তু সমান অপরাধী। গেল কবছর আগে সিলেট জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করে সরকার। ভবিষ্যতে এমন বিয়ের আয়োজন যেন কেউ না করতে পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান প্রশাসনের। হুসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট।